ইংরেজিতে এমন এরকম বহু প্রিপোজিশন আছে, তবে কয়েকটি ইংরেজি প্রিপোজিশনের সঙ্গে বাংলা বিভক্তি ও অনুস্বর্গের সম্পর্ক লক্ষ্য করা একান্ত প্রয়োজন, কারণ বাংলা বিভক্তি ও অনুস্বর্গের সঙ্গে ইংরেজি প্রিপোজিশনের এর সম্পর্ক না শিখলে প্রিপোজিশন সম্বন্ধে পরিষ্কার ধারণা হয় না। ছাত্রছাত্রীদের সুবিধার্থে বাংলা বিভক্তি অনুস্বর্গের এবং ইংরেজি প্রিপোজিশন একটি তালিকা দেয়া হলো। মনে রাখা দরকার, সামান্য কিছু ব্যতিক্রম হলেও এই প্রিপোজিশন ব্যবহার এটাই প্রিপোজিশনের ব্যবহারের সাধারণ নিয়ম। বিভক্তি অনুসর্গ প্রিপোজিশন এক্সাম্পল। আর কর্তায় বলেছে শূন্য বিভক্তি। কর্তায় শূন্য বিভক্তি হলে কি প্রিপোজিশন থাকবে না। তার মানে এক্সাম্পল হলো রামকমল ইজ এ বয়, নো প্রিপোজিশন, এখানে কোনো প্রিপোজিশন নেই। হচ্ছে কর্ম, কর্মে, কর্মে হচ্ছে কে রে পতি আর দিকে, এই চারটে হলে টু ব্যবহৃত হয়। টু। দ্য বয় গোস টু স্কুল, এখানে গোস কেন হলো না, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই এখানে ইএস যুক্ত হয়েছে। স্কুলের প্রতি বা দিকে কেন বোঝাচ্ছে। তারপরের এক্সাম্পল হলো দ্য বুক ওয়াজ গিভেন টু রাম, তাহলে এখানে রামকে বইটা দিচ্ছে, তাই রামকে বোঝাচ্ছে, তাই টু ব্যবহৃত হয়েছে। তাহলে হচ্ছে করণে, করণে হচ্ছে কি দ্বারা দেয়া কর্তৃ, বাই, বাই এবং উইথ দুটোই ব্যবহৃত হয়। দ্বারা দেয়া কর্তৃ এবং দ্য বাই এ পার্সন or a door. দ্য শেখ ওয়াজ কিল্ড বাই রাম, তাহলে রামের দ্বারা সাপটা মরেছে, রামের দ্বারা বাই এ ডোর। দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ, তাহলে ডগটা কেক খেয়েছে, ডগ খেয়েছে বলে দ্য কেক ওয়াজ ইটেন বাই দ্য ডগ। সি রোড এ লেটার উইথ দ্য পেন, তাহলে পেনের দ্বারা সে লিখেছে, তাই এখানে উইথ ব্যবহৃত হয়েছে। উইথ এ ইনস্ট্রুমেন্ট, তারপর হচ্ছে নিমিত্তের জন্য, অনলি ফর, এখানে জন্য হলে ফর ব্যবহৃত হয়। সি ওয়েট ফর হিম, সে তার জন্য অপেক্ষা করছে। হচ্ছে অপদানে, অপদানে হচ্ছে হইতে, থেকে, চেয়ে, এখানে ফ্রম এবং দেন, ফ্রম মানে থেকে, দেন মানে চেয়ে। দ্য অ্যাপেল, দি অ্যাপেল ফেল ফ্রম দ্য ট্রি, তাহলে গাছ থেকে আপেলটা পড়েছে, তাই ফ্রম ব্যবহৃত হয়েছে। হি উইল নট টেক লেস দ্যান 10 রুপি, সে 10 টাকার চেয়ে কম দিতে পারবে না, সে বোঝাতে এখানে দেন ব্যবহৃত হয়েছে। তারপর হচ্ছে সম্বন্ধে র আর এ, এটা বেশি কনফিউশনিং ব্যাপার। র এর অফ কেন, এরও অনেক সময় ইন ব্যবহৃত হয়, অ্যাড ব্যবহৃত হয়, তাই এখানে মনে রাখতে হবে সম্বন্ধে র এর অফ। দিস দিস ইজ দ্য বুক অফ রাম, এই বইটা রামের। বলছে অধিকরণে, অধিকরণে এ অ তে, শর্টে মুখস্থ করে রাখতে হবে এ অ তে, ইন এবং অ্যাট। সি লিভস ইন কলকাতা, এখানে লিভস কেন হলো, সাবজেক্ট হচ্ছে কে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে কলকাতায় বসবাস করে, অন্তস্থ কলকাতায়। এখানে একটা কথা বলে রাখি, ইন কখন ব্যবহৃত হবে, যখন কোনো বড় শহর, ডিস্ট্রিক্ট, কোনো বড় দেশ, কোনো স্টেটের নাম, তখন ইন ব্যবহৃত হয়। আর অ্যাট কখন ব্যবহৃত হয়, যখন কোনো ছোট অফিস, কোনো ছোট জায়গা, গ্রাম, ভিলেজ এবং কোনো ছোট হাট বাজার, তখনই অ্যাট ব্যবহৃত হয়।
I I live at Govindapur. There is a lot of fish in the river.